যে একই অঙ্গে শিব আর কৃষ্ণ। আরে তুমি, তোমাকেই তো খুঁজছিলাম। আমি তো এখানেই ছিলাম। বেনি, এই দেখ আমার বন্ধু নন্দগোপাল। এই লোকনাথ, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, প্রসাদ খাবি নে? এই তো খাচ্ছি। জয় গোপাল, জয় গোপাল। আসুন ঠাকুর মশাই আসুন। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। বলি ও মেয়ে, এদিকে আয়, আয় দেখি, দে ঠাকুর মশাই। কি সব বোনাস হলো আমার ঠাকুর মশাই। বলি ও নিশি, ও মাধবী, ও বড় বউ, আমার কি সব বোনাস হলো গো। গোপালের সব গয়না চুরি হয়ে গেছে। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? ও নিশি, দেখ গোপালের সব গয়না চুরি হয়ে গেছে। ঠাকুরমশাই, এই সমস্ত কি বলছে? সত্যি রায়মশাই, আমি ওই কাল রাত্রে গোপালকে যখন শয়ান দিই তখন সব গয়না ছিল। কাল রাতে মন্দিরের দরজায় তালা কে দিয়েছিল? আগে 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 আমি আমি কাল রাতে ঠাকুর মশাই বেরিয়ে যাওয়ার পরেই আমি নিজে হাতে চাবি দিয়ে সেই চাবি পিসিমার হস্তে অর্পণ করেছিলাম। রায়মশাই, ওই তখন বঙ্কুলে ঠেল ছিল। ও মা গো, ওই অত সব নকশা কাটা সোনার গয়না সব গেল চোরের পেটে। হবে নে, গ্রামের সবার নজর ছিল ওই গয়নার উপর। ও কি আর থাকে গো? আমাদের বাড়ি থেকে গয়না চুরি করার সাহস সবার হবে না। বলছিলাম আগে দেখতে হবে চোর এসেছিল কোন রাস্তায়। চোর সামনের রাস্তা দিয়ে আসেনি, পেছনের জানলা ভেঙে এসেছে। আর এখনো সেই জানলার ভাঙা অংশ ওখানে পড়ে আছে। তার মানে এ কাজ এই গায়ের লোকেরাই কেউ করেছে। না না, এ যে ঘোর অমঙ্গল। ঠাকুরের গা থেকে গয়না খুলে নিয়ে চলে গেছে মানে আমাদের সকলের উপর যদি অনিষ্ট নেমে আসে, এবার কি হবে? এবার শুধু কি অনিষ্ট, এবার দেখো না গ্রামের উপর কিরকম অভিশাপটাই না আসে। ঠাকুরের গয়না চুরি করা শাস্তি হবে না। আমি কিচ্ছু জানি না নিশি, যেখান থেকে পারিস আমার গোপালের গয়না ফেরত নিয়ে আয়, তাহলে আমি আজ থেকে অন্ন জল ত্যাগ করলাম। আমার জমিদারিতে কার এত সাহস হয় যে আমার ঘরে চুরি করবে?
বলছিলাম কি কথা মশাই, যদি ওই গায়ের ছোট লোকগুলোর ঘরে এখনই খানা তল্লাশি করা যায় তাহলে হয়তো বামাল সমেত চোর ধরা পড়তে পারে। ওরা কেন? ব্রাহ্মণ না বাদ যাবে কেন? আপনি গ্রামের প্রতিটি ঘরে খানা তল্লাশি করুন। আমিও দেখতে চাই কার এত বড় সাহস জমিদার নিশিকান্ত রায়ের বাড়িতে গোপালের গয়না চুরি করার সাহস রাখে। না না না, বলছিলাম যে ব্রাহ্মণদের ঘরে খানা তল্লাশি করা কি ঠিক হবে? তারা গ্রামের যথেষ্ট পূজনীয় ব্যক্তি, তারা কি এমন কুকর্ম করতে পারে? আপনি নিশ্চিত? কার মনে কি পাপ আছে সেটা আমার বা আপনার পক্ষে বোঝা সম্ভব নয় নায়েব মশাই। গয়না আমার ফেরত চাই, ব্যাস। দরকার পড়লে আমার প্রতিটা ঘরে খানা তল্লাশি চালাবেন। যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করব না। দরকার পড়লে কোতোয়ালিতে যাব। কথাটা সবাইকে বলে দেবেন। এ কি হলো ঠাকুর? কেন এমন করলে? এতদিন ধরে তোমার নিত্য সেবা করে আসছি, কোনোদিন তো এমন অঘটন দেখিনি। তবে আজ কেন এমন হলো? কে করলো এমন পাপ কর্ম? প্রমাণ ছাড়া কাউকে যে পাবে বলতে নেই। এই তো তুমিই বলো বাবা। হ্যাঁ রে বাবা, ঠিকই তো। কেউ না কেউ তো চুরি করেইছে বল। আমি নিজে গোপালকে শেষবারের মতো শয়ন দিয়ে মন্দির থেকে বেরিয়েছিলাম রে। তারপর হ্যাঁ, তাতে কি হয়েছে? সবাই তো জানে আপনি এই কাজ কখনো করতে পারেন না। না রে বাবা না, জমিদার মশাই কখনোই আমাকে দোষারোপ করবেন না। উনি না জেনে শুনে কাউকে দোষী বলার মতো মানুষই নন। তাহলে আপনি শুধু শুধু কেন চিন্তা করছেন বলুন দেখি? আপনি দেখবেন জমিদার মশাই ঠিক চোরকে খুঁজে বার করবে। ওখানেই তো চিন্তা কমলা। সন্দেহ তীর তো সব গ্রামবাসীদের উপরেই থাকবে। আর আমিও তো ওই গ্রামবাসীদের মধ্যেই পড়ি গো। কিন্তু আমাদের গায়ে তো কখনো এমন চুরি হয়নি বাবা। তাহলে জমিদার মশাই আমাদের গায়ের লোকজনদেরকে সন্দেহ কেন করছেন? হ্যাঁ, আর তাছাড়া যে এই চুরি করেছে সে কি এতটাই বোকা যে জমিদার বাড়ির ঠাকুরের গয়না চুরি করে নিজের ঘরে রেখে দেবে? চুরি যে করে সে তো এক পাপী রে বাবা, কিন্তু যে সন্দেহ করে সে তো শতেক পাপী। কারণ তার সন্দেহের তীর যে সকলের উপরেই থাকে রে। তাহলে আপনি শুধু শুধু কেন চিন্তা করছেন বলুন দেখি? আপনি দেখবেন জমিদার মশাই ঠিক চোরকে খুঁজে বার করবে। জানি না কমলা, জানি না কি হবে, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কিচ্ছু হবে না। আচার্য ঠাকুরের কথা ভুলে গেছো? তিনি যে বলেন সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি যে সবার মাথার উপর বসে সব কিছু লক্ষ্য করছেন গো। বাবা দেখো, চোরকে তিনি ঠিক ধরিয়ে দেবেন। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়।
তাই হবে তাই হবে। বলি আমিও তো কালকে ছিলাম সেখানে নাকি, হ্যাঁ? বলে কি না ঠাকুরকে গয়না পরানো হয়ে গেছিল। আচ্ছা গয়না গেল কোথায়? সবই তো বোমা। আরে আরে আমি ভাবিছি সাহসে করে বুঝলা, এসে শীত পারলি তো পারলি একবারে জমিদারের ঘরে এলে বাচ্চা বটে চোরে মাধব ঠাকুর, আরে খবরটা শুনেছো? আরে আমরা কোন সময়ের মধ্যে এসে পড়লাম গো। বলি খবরটা কি সেটা না বললে তোমার কোন খবরের তালে তাল মেলাবে? হ্যাঁ, আরে জমিদার মশাই গায়ের সবার ঘরে ঘরে খানা তল্লাশি করার হুকুম জারি করেছে। বাহ, এ তো ভালো কথা, কেন বেশ কথা। বলি চুরি হয়েছে, খানা তল্লাশি তো হবেই। তাই তো, আরে চোর তো আর নিজে থেকে এসে তোমার ওই গয়নাগুলো দিয়ে যাবে না। বলি বোধ বুদ্ধি কি তোমরা গ্রামের ঘরে জমা রেখে গেছো নাকি? হ্যাঁ, বলি তল্লাশি হবে বলেছে সবার গ্রামের ঘরে ঘরে, মানে বামুন চাঁড়াল সবার ঘরে। হ্যাঁ, তা এরপরে কি ওদের সঙ্গে আমাদের কোনো ফারাক থাকবে? না 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 না, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ সত্যি তো, জমিদার মশাই কি মুড়ি মিচড়ি সব এক করে ফেলছেন নাকি? হ্যাঁ, তাই ভেবেছেন মনে হয়। ওই পাইকরা এলো বলে ঘরের মধ্যে তল্লাশি করতে। না না, এ হতে দেওয়া যাবে না। জেলেদের ঘরও দেখবে, বৈদ্যর ঘরও, আবার বামুনের ঘরও। হ্যাঁ, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। কি ঠিক কিনা? আমি বলছি চুরি করেছে ওই জেলেদের কেউ। আরে ওদের ঘরে ঘরে অভাব। হ্যাঁ, চুরি ওরাই করেছে। খানা তল্লাশি করতে হয় তাহলে ওদের ঘরে করো। ঠিক তাই। এই গোপাল, শিগগির লোকনাথকে খবর দিয়েছি। হ্যাঁ চল চল। হ্যাঁ ঠিক বলেছিস, এক্ষুনি চল চল চল। কিন্তু পাইকরা কি আমাদের কথা শুনবে? ওরা তো জমিদার বাবু তামিল ছাড়া আর কিছুই শোনে না, যত সব মাথা মোটার দল। শুনবে না, বললে তো চলবে না। আগুন চলে যাবে একবারে। জমিদার মশাইকে বুঝতে হবে যে বামুনদের সঙ্গে অন্য নিচু জাতকে গুলিয়ে ফেলা মোটেও উচিত কাজ নয়। ঠিক কি না? হ্যাঁ, নিশি সাথে ঘরগুলোয় তল্লাশি করুক, ওই ঘরগুলোর মধ্যে নিশ্চয়ই চুরির মাল পাওয়া যাবে। পাওয়া যাবে মানে? হ্যাঁ, পেতেই হবে, পেতেই হবে। মরকট গুলোকে আমি চিনি না, কিন্তু পুকুরে মাছ নেই, সব কটা না খেতে পেয়ে মরছে। পেটের দায়ে চুরি করলে ওরাই করেছে। তোমরা ঠিক জানো। আমাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে যে জেলেদের মধ্যে কেউ চুরি করেছে। সে প্রমাণ কি তোর কাছে করতে হবে নাকি রে বাচ্চা? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। কথার ওজন মাপা উচিত, কোন মুখ থেকে কথা বেরোচ্ছে। সে মুখের মাপ নিয়ে কি করবে গো তোমরা? তাতে কি কথাটা মিথ্যে হয়ে যাবে? এই ছেলে, কি বলছিস তুই? জমিদার মশাই যা করেছেন ঠিক করেছেন। তা তো বটে, না হলে আসল চোর ধরা পড়বে কি করে? চুরি তো শুধু অভাবে করে না, স্বভাবেও করে। মাথায় একটু জটা গজিয়েছে বলে নিজেকে ভারী পণ্ডিত মনে করছিস নাকি? হ্যাঁ, তুই যা বলবি তাই আমাদেরকে মানতে হবে। মানলে তোমাদেরই মঙ্গল গো। শুধু শুধু অশান্তি বাড়িও না, আর মানতে না চাইলেও মানতে তোমাদের হবেই। দেখে নিও। চল গোপাল, দেখে নিও তোমরা। সাহস দেখে তো ছেলের, যা মুখে আসে তাই বলে দেয়। কতদিন আর বলবে? ওর কথাকেই ভুল প্রমাণ করব আমি। পাইকের দল আসছে, আসুক আসুক, তারপর দেখি ওই নিচু জাতের লোকগুলোকে কিভাবে বাঁচায়। বড্ড বর বেড়েছে, এইবার আমি বন্ধ করে দেবো। কেন এভাবে শুধু শুধু চোখের জল ফেলে যাচ্ছেন তখন থেকে? এতে তো শরীরটা খারাপ করবে। একটু একটু শরবতটুকু মুখে দিন অন্তত। হোক শরীর খারাপ, যত
যতক্ষণ না গোপালের গয়না পাওয়া যাচ্ছে আমি জলস্পর্শ করব না। আচ্ছা, এ কেমন কথা বলুন দেখি। বলি, আপনি তো নিজেই বললেন আপনার গোপাল অন্তর্যামী, তবে তো উনি নিজেই চোর ধরে ফেলবেন। আপনি কেন দুঃখ পাচ্ছেন? তোমরা বুঝতে পারছো না, গোপাল ঠাকুরের গয়না হারিয়েছে। এ যে কত বড় পাপ। যখন গ্রামের উপর অভিশাপ নেমে আসবে তখন তোমরা বুঝবে। আচ্ছা পিসিমা, আমরা তো কেউ ইচ্ছে করে এ কাজ করিনি বলুন। আপনার গোপাল কি তা জানেন না? আপনার তো গোপালের ওপর অগাধ ভরসা। আপনি দেখবেন যে এই কাজ করেছে গোপাল ঠিক থাকে শাস্তি দেবে। আমার কথা শুনুন, একটু শরবত অন্তত মুখে তুলুন। না বড় বৌমা, আমাকে জোর করো না, এই শরবত আমার গলা দিয়ে নামবে না। যে অলক্ষণে কাণ্ড ঘটে গেল, যতক্ষণ না চোর ধরা পড়ছে আমি নিশ্চিত হয়ে কিচ্ছু মুখে দিতে পারবো না, কিচ্ছু খেতে পারবো না। আমায় জোর করো না। কিছু মনে করো না পিসি, দোষ কিন্তু তোমাদেরই। বারবার বারণ করা সত্ত্বেও সেই লোকনাথকে দিয়ে তোমরা গোপালের পুজো করালে। কি ভেবেছিলে তোমরা তাতে পাপ হবে না? তুমি কি বলতে চাইছো ঠাকুরজি? লোকনাথ পুজো দিয়েছে বলে এই বিপদ ঘটেছে? তা না তো কি, তোমরা গোপাল পুজো নিয়ে ছেলে খেলা করবে আর তাতে ভগবানের রাগ হবে না? যখন থেকে শুনেছি গয়না চুরি গেছে তখন থেকে উপোস করে আছি। ছোট, ওনাকে ডেকে আন। একমাত্র উনি বললে যদি কিছু মুখে তোলেন। পিসিমা যা। বাইরে এসো, বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কে কে কে? কি হয়েছে? কি হয়েছে? আরে ছোট ঠাকুর যে। সময় নেই গো, সবাই মিলে হাত লাগাও, লাঠি তুলে দল বেঁধে দাঁড়াও, জমিদারের লোক আসছে গো। সে কি ছোট ঠাকুর? জমিদারের লোক আমাদের বাড়িতে কেন? বালগোপালের গয়না চুরি গেছে যে। কি হয়েছে পিসি? পিসি, কেন তুমি আমাদের এভাবে কষ্ট দিচ্ছ বলো তো? চোখের সামনে দেখছি আমার বংশ ধ্বংস হতে চলেছে। তুই তো জানিস আমার গোপালের কেমন রাগ। সেই রাগে পুরো জমিদার বংশ ছারখার হয়ে যাবে। তখন পারবি তো নিজেকে সেই রোষের হাত থেকে বাঁচাতে? পারবি তো বল? পিসিমা, আমি যদি আবার নতুন করে গয়না গড়িয়ে দিই? পারবি, পারবি না তুই। বকুল শেখরা ওই একটাই করেছিল, শত চেষ্টা করলেও আর দ্বিতীয়টা হবে না। সেই গয়না খুঁজতে সবার ঘরে তল্লাশি করবে গো ওরা। বিশ্বাস করো, আমরা এত বড় পাপ করিনি গো। আমরা না খেয়ে মরে যাব, ভিক্ষা চাইবো, তবু চুরি কখনো করবো না। সে তো আমি জানি গো, কিন্তু জমিদারের পাইক মানবে কেন? জমিদার মশাই আমাদের ভগবান। দুঃখটুকু বুঝে আমাদের খাজনাটুকু পর্যন্ত মুকুব করে দেন, আর উনি এ কথা বিশ্বাস করবেন না? জানি গো জানি, কিন্তু সে কথা ওদেরকে বোঝাবে। তাই তো আমাদের সবাইকে এক হতে হবে, ওদের সামনে বাধা হয়ে দাঁড়াতে হবে। লোকনাথ, ওই দেখ, ওরা এসে পড়েছে।